হাত তো ফাঁকা, বলতেছে টাকা পয়সা লাগবে না, দিরহামও লাগবে না, পরে দিলেও চলবে। এমন তো অবস্থায় ওই ব্যক্তি উটটা দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আবার আরেকজন ব্যক্তি চলে আসলো। আসার পরে আলীকে ডাক দিচ্ছে, ওগো আলী, উটটা বিক্রি হবে নাকি? উটটা বিক্রি হবে নাকি? হযরতে আলী বলতেছে, হ্যাঁ উটটা বিক্রি হবে, 300 দিরহাম দিতে হবে, তাও আবার নগদ, কোনো বাকি চলবে না। দিরহাম নগদ দিতে হবে। খেয়াল করেন, শুধু ভালো করে একটু মন দেন। 300 দিরহাম দিয়ে ওই ব্যক্তি আলীর কাছ থেকে উটটা কিনে নিল। নেওয়ার পরে আলী যখন 300 দিরহাম হাতে পাইল, পাওয়ার পরে যেই ব্যক্তি উটটা বাকি দিয়ে চলে গেল, ওই ব্যক্তিকে খোঁজা শুরু করে দিল। আলী খুঁজতে খুঁজতে, পুরো বাজার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। আলী ক্লান্ত হয়ে গেল। এমন অবস্থায় ওই ব্যক্তিকে খুঁজে পাইল না। না পেয়ে আলী বাসার দিকে রওনা দিলেন। বাসার দিকে রওনা দিয়ে দেওয়ার বাসায় যখন আলী পৌঁছালেন, দরজা খোলার সাথে সাথে দেখতেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ও গো আলী, এই উটের ইতিহাস কি আমি বলবো নাকি তুমি বলবে? এমন তো অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আল্লাহর নবী, আমি তো ক্লান্ত হয়ে গেছি, হয়রান হয়ে গেছি, এই উটের ইতিহাস আপনি বলেন। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী বলতে শুরু করলেন যে, আলী, তুমি যে প্রথম ব্যক্তি যে তোমাকে উটটা বাকিতে বাজারে দিয়ে চলে গেছে, ওই ব্যক্তি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলবেন না? ও গো আলী, দ্বিতীয় যে ব্যক্তি তোমার কাছ থেকে উটটা বিক্রি করে নিয়ে চলে গেছে 300 দিরহাম দিয়ে, ওই ব্যক্তি হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও গো আলী, তুমি যে সাহাবীকে 6 দিরহাম কর্জ দিছো, তোমার ঘরের সন্তানগুলো না খেয়েছিল, এই কথা চিন্তা করো নাই, নিজের সন্তানের চিন্তা করো নাই, আর একজন সাহাবীর সন্তানের চিন্তা করছো। আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, এত মধুর, এত ভালোবাসার হয়ে গেছে, এত প্রিয় হয়ে গেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমা যে জান্নাতের ভিতরে উটটা দিয়ে সওয়াদ দিবেন, সেই উটটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ওই বাজারের ভিতরে তোমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে দেখেন, নিজের ঘরের সন্তান কি ক্ষুধার যন্ত্রণায় ছিল না? ছিল না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আপনারা কি সবাই জীবিত আছেন তো? হ্যাঁ, জীবিত মানুষের সামনে কি আমি কথা বলতেছি? ঠিক আছে। তাহলে খেয়াল করেন, নিজের ঘরের সন্তান না খেয়েছিল, সেটা চিন্তা করে নাই, চিন্তা করছে একজন সাহাবীর ঘরের সন্তান না খেয়ে আছে। দেখেন, আলীর কোনো উপায় ছিল? 6 দিরহাম দেওয়ার পরে উপায় ছিল কোনো? নাই, তার কাছে কিছুই নাই। আমরাও যদি ভালো কাজে, ভালো পথে শরীক হই, ব্যয় করি, আমাদের জন্য যথেষ্ট কে? কথা বলেন আল্লাহ। যেই আল্লাহ আলীকে উট পাঠাই দিছে, সেই আল্লাহ কি আজকে আছে না নাই? আজও আছে? আছে।
আমরাও যদি মানুষের কল্যাণে, মানুষের বিপদে, মানুষের বিভিন্ন জরুরতে পাশে দাঁড়াইতে পারি, সহযোগিতা করতে পারি, মানুষকে যদি ভালো পথ দেখাইতে পারি, আমাদের বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। আমরা কি মরবো না? আমরা মারা যাব না? কে কে মরবেন না হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। হুজুর আমি তো অবাক হয়ে গেলাম। মানে ওই স্টুডেন্ট, ওই ছাত্রের মতোই আপনারা যা দেখতেছি, যে যা লাগে আপনি সার বানান করি নেন। তাহলে বুঝা গেল দুই একজন ওই ছাত্র আছেন। আল্লাহ হেফাজত করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন ভালো করে। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, যেই অন্ধকার কবরে চলে যাব। আমাদের আশেপাশে কিন্তু অনেক কবর আছে না নাই? আছে না? আছে। আমার মতো আপনার মতো কত মানুষ ঘুমায় আছে, আছে না নাই? আছে। তারাও আমাদের মতো এই রকম সুযোগ সময় পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের যারা মারা গেছে তাদের সময় কি তাফসীর মাহফিল হয় নাই? হয়েছে। তারা যদি ওই মাহফিলে বসে নাই, শুনে নাই, তারা আজকে আফসোস করতেছে যে কি ভুল যে আমি করেছি। ওই মানুষগুলো তখন আল্লাহর কাছে সুযোগ চাবে যে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠানোর জন্য সুযোগ দেন। আপনার ইবাদত ছাড়া, আপনার হুকুম ছাড়া কোনো হুকুম আমি অমান্য করব না। শয়তানকেও চিনবো না, শয়তানের হুকুমও মানবো না, শয়তানের ওয়াসওয়াসাও পড়বো না। কথা বলেন। এইরকম আরজি করবেন আল্লাহর কাছে, আল্লাহ কি বলবে? সুযোগ কয়বার, সময় কয়বার? একবার। আর হবে না। আরো হবে না, সময় শেষ। তখন আমরা কোথায় যাব? আজকে স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু করতেছি। একটাবার চিন্তা করেন, ভাবেন আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। রাতের বেলা কারেন্টের বাল্বটা বন্ধ করে, চোখটা বন্ধ করে চিন্তা করবেন, এই সময় যদি আমি আজকে মারা যাই, তাহলে কালকে এই সময় আমি কোন অবস্থায় থাকব? একটু চিন্তা করবেন। আমি কি দুনিয়াতে ভালো কাজ করতেছি? আল্লাহর হুকুম কি সমস্ত কিছু মানতেছি? আমি কি একদম ইমানদার, নাকি আমার জীবনে কোনো গুনাহ নাই? একটু চিন্তা করবেন, দেখবেন অটোমেটিক আপনি যদি মন থেকে চিন্তাটা করেন, আপনার চোখ বেয়ে বেয়ে পানি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস না হলে আজকে রাতের ভিতরেই করে দেখবেন। চোখ বেয়ে বেয়ে যখন পানি আসবে আপনার,